জমিনের মাঝে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহর ঘর। তুযিউ লিআহলিস সামা কামা তুযিউ নুজুমুস সামাই লিআহলিল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনবাসীর কাছে আসমানের তারকাগুলো যেমন চমকায়, দুনিয়ার মসজিদগুলো আসমানের ফেরেশতার কাছে এমন ভাবে চমকাইতে থাকে। দুনিয়াবাসীর কাছে আকাশের তারকা যেমন চমকাইতে থাকে, দেখতে সুন্দর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর যত ঘর আছে মসজিদগুলো, এই মসজিদগুলো আসমানের রহমতের ফেরেশতার কাছে এইভাবে চমকাইতে থাকে। ৩ নাম্বার, মসজিদ সমূহের যে ব্যক্তি বেশি যাতায়াত করবে, রাসূলুল্লাহ বলেন তাকে তোমরা ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3053, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11651 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত লোকদেরকে মসজিদে বেশি বেশি যাতায়াত করতে দেখবা, তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। মসজিদে বেশি আসা যাওয়া করা, রাসূলুল্লাহ বলছেন ঈমানওয়ালার প্রমাণ, ঈমানদারের প্রমাণ। বেশি বেশি আসতে যেতে যাকে দেখো তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। আমাদেরকে অনেক সময় মস্কারি টিটকারি করে, মুসল্লিদেরকে টিটকারি করে, মোল্লার দর মসজিদ পর্যন্ত, হুজুরদের দর মসজিদ পর্যন্ত। আমরা বলি হ্যাঁ আমাদের দর মসজিদ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দর মসজিদ পর্যন্ত থাকবে, যার যাতায়াত মসজিদ পর্যন্ত থাকবে, তাকে ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। আমরাও বলি আমাদের দর মসজিদ পর্যন্ত, মসজিদের দর জান্নাত পর্যন্ত। আমরা বিশ্বাস রাখি যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তারা জান্নাতে যাবে। মসজিদের ভিতরে যে যত বেশি সময় থাকবে, রহমতের ফেরেশতার দোয়া তারা বেশি পাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 799 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا دخل المسجد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে ঢুকে, কানা ফি সালাতি মা কানাতিস সালাতু তাহবিসু, মসজিদে ঢোকার পর সে নামাজ পড়ে অথবা এমনিতেই বসে থাকে। মসজিদে ঢোকার পর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে অথবা এমনিতেই বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি। মসজিদে বসাকারী মুসল্লিদের উপর ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। শুধু মসজিদে বসা, ইবাদত করেন নাই, শুধু বসে আছেন, রাসূলুল্লাহ বলেন রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। 3টা দোয়া করে, ইয়াকুলুনা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ ওই মুসল্লিকে মাফ করে দেন। আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে। তাহলে মসজিদের মধ্যে বেশি সময় বসে থাকা এটা লস না, এটা আমাদের জীবনের সবথেকে বড় পুঁজি। মসজিদে কোনো মানুষকে যাতায়াত করতে আসতে দেখলে আল্লাহ পাক খুশি হন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 800 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما توطن رجل مسلم المساجد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুসলমান যখন মসজিদের মধ্যে যায়, লিসসালাতি ওয়ায-যিকরি, নামাজ অথবা জিকির করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়, ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশা ইলা আহলিল গায়বি বিগাইহিম ইযা কাদিমা আলাইহিম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মানুষ বহু বছর পর পরিবারের কাছে বিদেশ থেকে প্রবাস থেকে ফিরে আসলে পরিবারের মানুষগুলো যেমন খুশি হয়, নবী বলেন কোন একজন মানুষ যখন মসজিদের দিকে কদম দিকে মসজিদের দিকে আসে, নামাজের যত্ন আসে, জিকিরের যত্ন আসে, প্রবাসী ব্যক্তিকে তার পরিবার পাওয়ার পর যতটা আনন্দ হয়, নবী বলেন আল্লাহ পাক তার থেকেও বেশি আনন্দিত হয়। কোন একজন মানুষ মসজিদে যাতায়াত করলে আসে, আল্লাহ প্রবাসী ব্যক্তির পরিবার পরিজনের থেকেও বেশি খুশি হয়। একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকিরের জন্য, নামাজের জন্য মসজিদ বানাবে, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন। যে ব্যক্তি দুনিয়াতে ইবাদত, নামাজ, জিকির, আজকার করার জন্য আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله المولانا العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে ঈমানের মতো অমূল্য সম্পদ দান করেছেন, পাশাপাশি তিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দ্বীনি কিছু কথা বলা শোনার সুযোগ তৌফিক দিয়েছেন। তাই ওনার দরবারে শুকর আদায় করছি, কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সূরাতুল হজের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল হজের 1 এবং 2 নম্বর আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। আমাদের সামনে যে আখিরাত, মিজান, ফুলসিরাত, কিয়ামত আছে, এর একটি অংশ কিয়ামতের কথা সূরাতুল হজে আল্লাহ আয়াতে আলোচনা করেছেন। সূরাতুল হজ আয়াত নাম্বার 1-2 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানদার, হে সকল মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের বিভীষিকাময়ের পরিস্থিতি, কম্পন বড় কঠিন হবে। কেমন কঠিন? এর পরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন তোমরা দেখবে স্তন দানকারিণী নারী মহিলারা তার সন্তানকে দেখে বিস্মিত হবে। অর্থাৎ দুধ পান করানোওয়ালা মহিলারা তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। আল্লাহ বলেন, গর্ভবতী মহিলারা কিয়ামতের বিভীষিকাময়ের অবস্থা দেখে কেমন জানি গর্ভপাত করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, সেদিন দেখবে মানুষগুলো মাতালের মতো দেখা যায়। ওয়ামা হুম বিসুকারা, মূলত তারা মাতাল নয়। কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কারণে দেখলে মনে হবে মাতালের মতো। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ পাকের আযাব বড় কঠিন, বড় শক্ত। তাহলে আমরা বুঝতে পারলাম সূরাতুল হজের 1-2 নম্বর আয়াত থেকে যে কিয়ামতের যে ভয়াবহ পরিস্থিতি হবে, এটা অত্যন্ত কঠিন হবে। এই আয়াতের ব্যাখ্যা করতে যায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফে বাবুত তাফসিরে ব্যাখ্যা অধ্যায় 3168 নম্বর হাদিসে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে বাবুত তাফসিরে 4741 নম্বর হাদিসে এই আয়াতের ব্যাখ্যা করতে যায় লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় সফরে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা কাছে আসো। সাহাবা একরাম নবীজির কাছে আসলো। নবী বললেন, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, যেটা আমি পড়লাম, সূরাতুল হজের 2 নম্বর আয়াত পড়লেন। নবী বললেন, সাহাবীরা, এমন একটা কঠিন মুহূর্ত আসবে যেদিন সন্তানকে মা ভুলে যাবে। মানুষগুলো দিশেহারা, পাগলের মতো, মাতালের মতো দেখা যাবে। ওই দিনটা কোন দিন তোমরা জানো? আতাদরুনা আইয়ু ইয়াউমিন যালিকা ফাকালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম।
নবী বললেন সেদিনটা কোন দিন হবে তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন আল্লাহ এবং রাসূল ভালো জানে সেদিনটা কোন দিন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু ক্বালা যালিকা ইয়াকুলুল্লাহু, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদমকে ডাক দিয়ে বলবে হে আদম ইবাস বাসান্না, হে আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন ফাকালা ইয়া রাব্বি ওমা বাসুন্না, আল্লাহ পুরো হাসরবাসী আমার সন্তানদের মধ্য থেকে আমি কয়জনকে জাহান্নামের জন্য আলাদা করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন ক্বালা মিআতু ক্বালা তিসউমিআতিন ওয়া তিসআতুন ওয়া তিসউনা ইলান নার ওয়া ওয়াহিদুন ইলাল জান্নাহ। আল্লাহ পাক বলবেন হো আদম 1000 মানুষকে আলাদা করো, 1001জনকে জান্নাতের জন্য আলাদা করো, 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 মানুষ থেকে একজনকে আলাদা করবেন, 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করবে। কঠিন পরিস্থিতি হবে, ভয়াবহ অবস্থা হবে সেদিন। এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, সাহাবীদের অবস্থা এমন হলো ভয়ে তাদের চেহারার রং পাল্টে গেল। সহিহ বুখারীতে আছে তাদের চেহারার রং পাল্টে গেছে এবং তিরমিজিতে আছে ফাআনশাআল মুসলিমুনা ইয়াবকুন, সাহাবা একদম কান্না শুরু করে দিয়েছে। হাই যদি 1999 জন জাহান্নামে যায়, একজন জান্নাতে যায়, তাহলে তো আমাদের অবস্থা কি হবে? আমরা জান্নাতে যাব, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই ভয়ে সাহাবা একদম কান্না শুরু করে দিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবস্থা বুঝতে পারলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা কারিবু ওয়াসাদ্দিদু, ইবাদত করতে থাকো, আল্লাহর নৈকট্য হাসিল করতে থাকো, সহজ সরল পথে চলতে থাকো, সিরাতুল মুস্তাকিম পথে চলতে থাকো। ভয় পাও না। প্রত্যেক নবী রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে একটা জাহিলিয়াতের যুগ থাকে, ওই জাহিলিয়াতের যুগ থেকে আল্লাহ পাক 999 জন পুরা করবে এবং মুনাফিকদের থেকে পূরণ করবে। আল্লাহর রাসূল বলেন ইয়াজুজ মাজুজ একটা দল আছে কিয়ামতের আগে আসবে, তাদের মধ্য থেকে 999 জন পুরা করবে। সুতরাং তোমরা ভয় পেও না, ইবাদত করতে থাকো আর আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ব্যস্ত থাকো। সাহাবা একরামের কিছুটা ভয় কাটলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরজু আন তাকুনু রুবা আহলিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবা کرام ভয় পেও না, আমি আশা রাখি কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে এর মধ্যে 4 ভাগের 1 ভাগ হবে আমি নবীর উম্মত। 4 ভাগের 1 ভাগ শুধু আমি নবীর উম্মতই জান্নাতে যাবে। সাহাবা একরাম নবীর কাছ থেকে এই কথা শুনে ফাকাব্বারু জোরে
তাকবীর দিলেন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে এদের মধ্য থেকে 4 ভাগের 1 ভাগ শুধু নবীর উম্মতই যাবে। সুম্মা ক্বালা ইন্নী আরজু আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ। ও সাহাবীরা, আমি আল্লাহর কাছে আশা রাখি কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে তাদের মধ্য থেকে আমি নবীর উম্মত 3 ভাগের 1 ভাগ হবে। সাহাবা একরাম আবার তাকবীর দিল, ফাকাব্বারু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ও সাহাবীরা, ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যত মানুষ জান্নাতে যাবে ওই সমস্ত মানুষের মধ্যে সমস্ত পয়গম্বরদের উম্মতেরা মিলে অর্ধেক হবে, আর আমি নবী উম্মত একাই অর্ধেক হবে। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলুল্লাহর সমস্ত উম্মত মিলে হবে অর্ধেক, আর আমি নবীর উম্মত জান্নাতি হবে অর্ধেক। শুধু আমি নবীর উম্মত জান্নাতবাসী হবে হাসরের মাঠে অর্ধেক, সমস্ত পয়গম্বররা মিলে হবে অর্ধেক। এই কথা শোনার পরে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা কিছুটা স্বস্তি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানটা হবে বিভীষিকাময়। সূরাতুল মুজাম্মিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার 17, আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল ফিলদান ইয়াওমান ইয়াজালুল ফিলদান শিবা। সেদিন তোমরা কিভাবে বাঁচবে? কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেন, সেদিন তোমরা কিভাবে বাঁচবে যেদিনের বিভীষিকাময় শিশুকে বৃদ্ধে পরিণত করে দিবে। সেদিনের বিভীষিকাময় শিশুকে বৃদ্ধে পরিণত করে দিবে, এমন একটা কঠিন মুহূর্ত আমাদের সামনে আছে। সহিহ বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মাথার উপর যে সূর্য চলে আসবে, এই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তে পড়তে 70 গজ সাগর হয়ে যাবে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2421 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদাতি হাত্তা তাকুনা কিদামিল আও ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খুব কাছাকাছি সূর্য নিয়ে আসবে, মাথার উপরে সূর্য নিয়ে আসবে, 1 মাইল অথবা 2 মাইল হবে। এই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে, মগজগুলো টকবক করে করে গলে গলে নাক কান বেয়ে বেয়ে পড়বে। দুনিয়ার জমিন থেকে সূর্য কত দূর? প্রায় 15 কোটি মাইল দূর সূর্য। সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূর্যকে মানুষের খুব কাছাকাছি নিয়ে আসবেন। কত কাছে নিয়ে আসবেন? 1 মাইল অথবা 2 মাইল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য মানুষদেরকে গলিয়ে দিবে, মানুষদের শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়বে। ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, প্রত্যেকের আমল অনুযায়ী সে ঘামের সাগরের মধ্যে ডুবতে থাকবে। নবী বলেন, ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাই, কিছু কিছু মানুষের ঘাম তার পায়ের টাকু পর্যন্ত চলে আসবে।
ওয়া মিনহুম মাইয়াখুযু ইলা রুকবাতাই, কিছু কিছু মানুষের ঘাম তার পায়ের হাঁটু সম পরিমাণ চলে আসবে। ওয়া মিনহুম মাইয়াখুযু ইলা হাকওয়াই ওয়া মিনহুম মাইয়ালজিমুহু ইলজামা, কিছু মানুষের ঘাম কবর পর্যন্ত আসবে, কিছু মানুষের ঘাম মুখের লাগাম পর্যন্ত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মুবারক দিয়ে জবানের মধ্যে ইশারা করে দিয়ে দেখান এই পর্যন্ত ঘাম চলে আসবে। সহিহ বুখারীতে আছে 70 গজ হবে সে ঘামের সাগর। কিছু কিছু মানুষ ঘামের সাগরে সাঁতরাতে থাকবে, একদিন দুই দিন নয়, বহুদিন পর্যন্ত, বহু লম্বা সময় আমাদেরকে সেখানে দাঁড়ায় থাকতে হবে। সেখানের সময়টা কত লম্বা হবে? সূরাতুল মাআরিজ আয়াত নাম্বার 4 আল্লাহ বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যে দিনটা হবে ওই দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। 50,000 বছর পর্যন্ত আমাদেরকে সেই সূর্যের নিচে দাঁড়ায় থাকতে হবে। চৈত্র বৈশাখ মাসের গরম, প্রচন্ড গরম, যখন 50, 51, 52 সেলসিয়াস তাপমাত্রা হয়, আমাদের সহ্য হয় না। এসিতেও ঘামে, ঘরেও ঘামে, ফ্যানের নিচেও ঘাম, যেখানে বসে সেখানেই ঘামে আমাদেরকে থাকতে হয়। সেদিন আধাত উপরে সূর্য চলে আসবে, কোনো কোনো বর্ণায় আসছে আরো নিকটে আধাত উপরে আসবে, কোনো কোনো বর্ণায় আসছে 1 মাইল উপরে আসবে, কোনো কোনো বর্ণায় আসছে 2 মাইল উপরে সূর্য চলে আসবে। সেদিন আমাদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন আমাদের অবস্থা হবে এরকম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিছু স্পেশাল বান্দাদেরকে এই সূর্যের তাপ সহ্য করতে দিবেন না। আল্লাহ পাক আরশে আজিমের পাশে বসার ব্যবস্থা করে দিবেন, ছায়ায় বসার ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1423 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সেদিন তাদের গায়ে সূর্য লাগতে দিবেন না আল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমার নেককার বান্দারা, তোমরা আমার আরশে আজিমের নিচে তোমাদের জন্য বসার ব্যবস্থা করে দিলাম। সেই বুখারী হাদিস নাম্বার 1423 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে বলবেন, আজকে তোমাদের গায়ে আমি আল্লাহ সূর্যের তাপ লাগতে দিব না। আমি আল্লাহ আজকে তোমাদেরকে ঘামের সাগরে ভিজতে দিব না। আমি আল্লাহ তোমাদের জন্য, আমি আল্লাহর আরশে আজিমের ছায়া তোমাদের জন্য বসার ব্যবস্থা করে রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সেদিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক যারা হবে, ন্যায় বিচারক যারা হবে, ন্যায় সঙ্গত জীবনযাপন যারা করবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। 7 শ্রেণীর প্রথম নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ মানুষ যারা তারা।
সূরাতুল হুজরাত আল্লাহ বলেন ন্যায়পরায়ণ শাসকদেরকে, ন্যায়পরায়ণ বিচারকদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। সূরাতুল হুজরাত আয়াত নাম্বার 9 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ পাক ন্যায়পরায়ণ শাসকদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। ন্যায়পরায়ণ মানুষ যারা হবে, যাদের জীবনে ন্যায় বিচার থাকবে, যাদের জীবনে পারিবারিক জীবনে ন্যায় বিচার থাকবে, যারা সামাজিক জীবনে ন্যায় বিচার করবে, রাষ্ট্রীয় জীবনে যারা ন্যায় বিচার করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের ডান পাশে, আল্লাহ পাকের ডান পাশে আরশে আজিমের ছায়ায় নূরের মিম্বরে বসার ব্যবস্থা করে দিবেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 5379 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله تعالى على منابر من نور على يمين الرحمة الذين يعدلون في حكمهم وأهلهم وما ولوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুনিয়ার জমিনে ন্যায় শাসক হবে, ন্যায় বিচারক হবে, সেটা নিজের জীবনে হোক, নিজের পারিবারিক জীবনে হোক, নিজের সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা ন্যায় সঙ্গ কথা, ন্যায় সঙ্গ বিচার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ডান পাশে নূরের মিম্বরে তাদের বসার ব্যবস্থা করে দিবেন। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 90 আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ যেন ন্যায় সঙ্গ হয়, নীতিবান হয়, ন্যায় বিচারক হয়, ন্যায় শাসক হয়। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 90 আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেন ন্যায় বিচারক ওয়ালা হও, ন্যায় সঙ্গত মানুষ হও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লেখেন প্রত্যেকটা কাজে ইনসাফ করো, প্রত্যেকটা কাজে ন্যায় সঙ্গতার সাথে করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ হুকুম দেয় তোমরা ন্যায় সঙ্গ মানুষ হও। এক নাম্বার ন্যায় সঙ্গ মানুষ হও। দুই নাম্বার ওয়াল ইহসান, মানুষের সাথে ভালো ব্যবহার করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষের সাথে ঝাড়ি দিয়া মানুষের সাথে রুক্ষ রুষ্ট ব্যবহার করো না। তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় সম্পর্ক বজায় রেখে তাদের প্রাপ্যগুলো তাদেরকে দিয়ে দাও। ভাইয়ের হক ভাইকে দিয়ে দাও, বোনের হক বোনকে দিয়ে দাও। ভাই বোনের হক দেওয়ার পরে ভাই বোন যদি অসুস্থ হয় তাদের খোঁজ খবর নাও। ইসলাম সামাজিকতা শিখায়, ইসলাম আত্মীয়তা বন্ধন শিখায়, ইসলাম একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা শিখায়। সূরাতুন নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তিনটা কাজ করে। এক নম্বর ইনসাফ ওয়ালা হও, দুই নম্বর তোমরা মানুষের সাথে সৎ ব্যবহার করো, তিন নাম্বার আত্মীয় সম্পর্কে বজায় রেখে তাদের প্রাপ্য দিয়ে দাও। তিনটা কাজ করিও না। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা কাজ করবা না। এক নাম্বার ফাহশা কাজ করবা না,
ফায়সা কাজ করবা না, ফায়সার কাছেও যাইবা না। 2 নাম্বার মুনকার, মন্দ কর্ম করবা না। কোরআন যেটাকে নিষেধ করেছে, সুন্নাহ যেটাকে নিষেধ করেছে, ওইটার কাছেও যাইবা না, ওইটা করবা না। 3 নাম্বার ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করবা না, জুলুম করবা না। ক্ষমতা পাওয়ার পর গরিবের উপর জুলুম করবা না, গরিব দুঃখী মানুষের উপর জুলুম করবা না, সীমা লঙ্ঘন করবা না, মানুষকে কষ্ট দিবা না, মানুষকে নির্যাতন করবা না, সীমা লঙ্ঘন করিও না। আল্লাহ এই আয়াতে 3টা কাজ করার কথা বললেন, 3টা কাজ নিষেধ করলেন। 1 নাম্বার ইনসাফ ওয়ালা হয়ে যাও। 2 নাম্বার মানুষের সাথে ভালো ব্যবহার করো। 3 নাম্বার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রেখে তাদের প্রাপ্য দিয়ে দাও। এই 3টা কাজ করার কথা বললেন। পরের অংশে আল্লাহ বললেন ফায়সা কাজ করবা না, মন্দ কাজ করবা না, গুনাহের কাজ করবা না। 3 নাম্বার জুলুম করবা না, সীমা লঙ্ঘন করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াইদুকুম, তোমাদেরকে আমি আল্লাহ নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে উপদেশ দেওয়া হলো যাতে করে তোমরা এই নসিহত উপদেশগুলো স্মরণ রাখো। তো যে কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে জান্নাতে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো ন্যায় নীতিবান, ন্যায় বিচারক ওয়ালা। আমাদের সবাইকে ন্যায় নীতিবান হওয়ার জন্য আল্লাহ হুকুম করছেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 135 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায় সঙ্গতার উপরে প্রতিষ্ঠিত হও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, ইনসাফকে প্রতিষ্ঠিত করো। শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা সত্য সাক্ষী দাও। 1 নাম্বার ন্যায় প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো। 2 নাম্বার আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদি ওই সাক্ষী তোমার নিজের বিরুদ্ধে যায়, যদি তোমার এই সাক্ষী তোমার মা বাবার বিরুদ্ধে যায়, যদি তোমার এই সাক্ষী নিকটবর্তী কোনো আত্মীয়র বিরুদ্ধেও যায়, আল্লাহর হস্তে আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। যদি ওই সাক্ষী গরিবদের বিরুদ্ধে যায়, যদি ওই সাক্ষী ধনীদের বিরুদ্ধেও যায়, তাও আল্লাহর জন্য সত্য সাক্ষী দাও। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, বিচার করার ক্ষেত্রে কখনো নিজের নফসকে অনুসরণ করা যাবে না, প্রবৃত্তিকে অনুসরণ করা যাবে না, খেয়াল মতে করা যাবে না। শরীয়ত, ইসলাম, কোরআন যে নীতি নির্ধারণ করেছে সেই নীতির উপরে বিচার করতে হবে। وَإِن تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا, যদি তোমরা ঘোরায়া পেছায়া এটাকে পাশ কেটে যাও, ইনসাফ ভিত্তিক বিচার না করো, ইনসাফের সাথে বিচার সালিশ না করো, মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের খবর রাখে, তিনি সব কিছু অবগত আছেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফয়সালা করবেন। আজকে আমাদের সমাজে বিচার আছে, আজকে আমাদের ব্যক্তি জীবনেও ইনসাফ নাই, পারিবারিক জীবনে ইনসাফ নাই,
আজকে আমাদের জীবনে সামাজিক জীবনে ইনসাফ নাই। প্রতিটা ক্ষেত্রে স্বজন প্রীতি, প্রতিটা ক্ষেত্রে দল প্রীতি, প্রতিটা ক্ষেত্রে মুখ দেখে দেখে বিচার করা হয়। সেটা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, ব্যক্তি রাষ্ট্র জীবন থেকে নিয়ে একেবারে বৈশ্বিক আন্তর্জাতিক ভাবেও ইনসাফ ভিত্তিক বিচার হয় না। যে সমাজে, যে দেশে, যে রাষ্ট্রে ইনসাফ ভিত্তিক বিচার হবে না, ন্যায় সঙ্গতার সাথে বিচার হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই সমাজ, সে রাষ্ট্র, সেই পরিবার ধ্বংস হয়ে যাবে। ইসলাম শরীয়ত আমাদেরকে যে নীতির উপরে বিচার করতে বলছেন, ইনসাফের সাথে বিচারের জন্য বলছেন, ইনসাফের সাথে যদি বিচার না হয়, বিচারের মধ্যে বৈষম্য থাকলে এই সমাজ, এই রাষ্ট্র এবং পৃথিবীর সমস্ত দেশগুলো ধ্বংস হয়ে যাবে বৈষম্যমূলক বিচারের কারণে। দুনিয়াতে ইনসাফ ভিত্তিক বিচার শিখিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দুনিয়াতে সব থেকে বড় ইনসাফ ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কাছে স্বজন প্রীতি ছিল না, যার কাছে দল প্রীতি ছিল না, যিনি নাকি চেহারা দেখে দেখে বিচার করতেন না, ইনসাফ ভিত্তিক বিচার করে গোটা দুনিয়া পরিচালনা করে দেখিয়ে গেছেন। আমি তো মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস প্রত্যেকটা ঘরের দরজায়, প্রত্যেকটা ঘরের দরজায়, প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্ট কাছারিতে, প্রত্যেকটা জজ কোর্টে, এমনকি সারা পৃথিবীর সমস্ত বড় বড় জায়গায় যেখানে বিচার কার্যালয় আছে, সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস লিখে দেওয়া দরকার। স্বর্ণের অক্ষরে লেখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইনসাফের সাথে বিচার করেছেন। সহিহ বুখারীতে 3475 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইনসাফের সাথে বিচার করেছেন সে হাদিস লিখে রাখা দরকার। সহিহ বুখারী হাদিস নাম্বার 3475 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতাল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত। মাখজুম গোত্রের একজন মহিলা, তার চুরি আরবের সমস্ত সর্দারদেরকে পেরেশানি করে তুলে। মাখজুম গোত্রের একজন মহিলার চুরি আরবদের সমস্ত বড় বড় সর্দারদেরকে পেরেশানি করে তুলছে। فقال ومن يكلم فيها رسول الله صلى الله عليه وسلم। তারা কি অপরে বলা বলি করতে লাগলো, বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো দরকার। فقالوا ومن يجترئ عليه إلا أسامة بن زيد حب رسول الله صلى الله عليه وسلم। সবাই মিলে সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত উসামা ইবনে যায়েদকে সকলে মিলে সিদ্ধান্ত নিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করার জন্য যে মাখজুম গোত্রের মহিলা চুরিতে ধরা পড়ছে তার বিচারটা যেন একটু শিথিল হয়। তার বিচার যদি করা হয় তাহলে এই বংশের নাক কান, এই বংশের নাক কাটা যাবে, ইজ্জত নষ্ট হবে, আরবের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে। তারা সকলে মিলে উসামা ইবনে যায়েদকে পাঠালো, তুমি যাও রাসূলের কাছে একটু সুপারিশ করো, বিচারটা যেন শিথিল করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি উসামা নবীজির সাথে কথা বললেন। ফাকাল্লামাহু উসামাতু, নবীজির সাথে কথা বললেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাকে আল্লাহর নির্ধারিত হুদুদের বেলায় সুপারিশ করছো ফয়সালা করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিচার ব্যবস্থা আসমান থেকে জানিয়ে দিয়েছেন। চুরের জন্য কি বিচার করা লাগবে শরীয়ত আমাকে বলেছেন, সেটাকে শিথিল করার জন্য কি সুপারিশ করেছো নাকি? সুম্মা কামা, নবীজি দাঁড়ায় গেলেন। ফাখতাবা, নবীজি খুতবা দিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে ওই উসামাকে সাহাবা একরাম সকলে মিলে পরামর্শ করে আমার কাছে পাঠাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা রাগ করলেন, চেহারা গরম করে ফেললেন, লাল হয়ে গেল। ফাআখতাবা, নবীজি খুতবা দিলেন আর বললেন, ইন্নামা আহলাকা আল্লাযীনা ক্বাবলাকুম, ও সাহাবা একরাম শুনো, তোমাদের পূর্বে যত মানুষগুলো ধ্বংস হয়েছে, যত জাতি ধ্বংস হয়েছে, যত পরিবার ধ্বংস হয়েছে, যত সমাজ ধ্বংস হয়েছে, যত রাষ্ট্র ধ্বংস হয়েছে, সবগুলো এক কারণে ধ্বংস হয়েছে। এটার নাম হলো বৈষম্যমূলক বিচার ব্যবস্থা। যত জাতি ধ্বংস হয়েছে এ সবগুলো বৈষম্যমূলক বিচার ব্যবস্থার কারণে ধ্বংস হয়েছে। তারা কি করত? আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিম শরীফু তারাকু, তাদের মাঝে সম্ভ্রান্ত বংশের মানুষ যখন চুরি করত, ভদ্র মানুষ যখন চুরি করত, তখন তাদেরকে ছেড়ে দিত, বিচার করত না। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ, আর যখন কোনো গরিব দুঃখী অসহায় মানুষ চুরি করত, তার উপর হাত কায়েম করত, বিচার ব্যবস্থা কায়েম করত। কোনো ভদ্র মানুষ চুরি করলে, কোনো সম্ভ্রান্ত মানুষ চুরি করলে রাসূলুল্লাহ বলেন তারা চুরি বিচার করত না, তাকে ছেড়ে দিত। গরিব দুঃখী যদি চুরি করত, অসহায় মানুষ চুরি করলে তার উপর বিচার করত। এই বৈষম্যতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাতি ধ্বংস হয়ে গেছে। আমরা এই বাংলাদেশে অনেক কিছু দেখছি, 10 টাকা চুরের সন্দেহে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেলে, অথচ এই দেশের মাল, এই দেশের সম্পদ, কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশের মাটিতে পাঠায়, এদের বিচার এই বাংলাদেশের মানুষ আজ পর্যন্ত দেখে নাই। কারণ হলো তারা সম্ভ্রান্ত বংশের চোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বৈষম্যতার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম শুনো, মাখজুম গোত্রের মহিলা আমি নবীর কাছে চুরির বিচার নিয়ে আসছো, তার চুরির বিচারটা যেন শিথিল করা হয়। ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, আমি নবী আল্লাহর কসম দিয়ে বলি, ওটা তো মাখজুম গোত্রের একজন মহিলা। লাউ আন্না ফাতিমাতা ইবনাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম দিয়ে বলি, আমার কন্যা ফাতেমা যদি চুরি করত, আমি রাসূল তার হাত কাটতে 1 মিনিট দেরি করতাম না। আমি রাসূল তার হাত কেটে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করে দিতাম। আল্লাহর কসম, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি রাসূল তার হাত কেটে দিতাম। এজন্য আমি বলি এই হাদিস প্রত্যেকটা কোর্টে, প্রত্যেকটা আদালতের সামনে লিখে রাখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে সবথেকে বড় ইনসাফ ওয়ালা ছিলেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 1 নাম্বার, যারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করে। 2 নাম্বার, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যুবতী যারা তাদের যৌবন অবস্থায় আল্লাহর গোলামিতে কাটাইছে, যারা যৌবন অবস্থায় নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিয়েছে, হালাল হারাম মেনে চলছে, জিকির করছে, যে সমস্ত যুবক যুবতীরা যৌবন বয়সে কোরআন পড়ছে, আল্লাহর গোলামিতে নিজের জীবন কাটাইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন গঠন করছে, দাড়ি রাখছে, হিজাব পরিধান করছে, ভুকরা পড়ছে, শরিয়া মোতাবেক চলার চেষ্টা করছে, রাসূল বলেন যৌবন বয়সে যারা আল্লাহর গোলামিতে নিজের জীবন কাটাইছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। এখানে হাদিসের কিতাব আছে সহিহুল জামি,
এই কিতাবের 3355 নম্বর হাদিস, 3355 3355 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করিও। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারমি, বৃদ্ধকাল আসার আগে আগে, বার্ধক্য আসার আগে আগে যৌবন কালটাকে মূল্যায়ন করি। তোমার দেহে যে শক্তি, তোমার শরীরে যে শক্তি আছে, এটা সারা জীবন থাকবে না। বার্ধক্য আসার আগে আগে যৌবনটাকে মূল্যায়ন করি। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুস্থতাকে নিয়ামত মনে করিও, অসুস্থতা আসার আগে আগে। সুস্থ অবস্থায় আল্লাহর জিকির করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুস্থ অবস্থায় আল্লাহ পাকের গোলামিতে নিজেকে নিয়োজিত করো। যে কোনো সময় অসুস্থ হয়ে যাবা। বাংলাদেশের কত বড় বড় মেডিকেল আছে, মাঝে মাঝে 1-2 বার হলে ওখানে যায় দেখো। তোমার মতো আমার মতো কত যুবক মেডিকেলে অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে আছে, মনটা চায় ইবাদত করবে, শরীর শক্তি তাদেরকে সে ইবাদত করতে দেয় না। সুস্থতাকে নিয়ামত মনে করিও, অসুস্থতা আসার আগে আগে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, সচ্ছলতাকে মূল্যায়ন করিও, দরিদ্রতা আসার আগে আগে। টাকা পয়সা অর্থ সম্পদ সারা জীবন থাকবে না, এর আগে আগেই তুমি তোমার ওই সম্পদটার মূল্যায়ন করিও। 4 নাম্বার, অফারাবাকা ক্বাবলা শুগুলি, অবসর সময়টাকে মূল্যায়ন করিও, ব্যস্ততা আসার আগে আগে। জীবনের সব সময় অবসর পাবা না ও যুবক, জীবনের সব সময় অবসর সময় পাবা না। আজকে যে সোনালী সময়গুলো কাটাইতেছো, ওই সময়টা জীবনে আর কোনোদিন পাবা না। ইবাদতের মধ্যে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন বয়সের একটা সেজদা আল্লাহর কাছে এত দামি, সেজদা যখন কোনো যুবক যুবতী দেয়, দিতে দেরি হয়, আল্লাহর কাছে ওই সেজদা কবুল হতে দেরি হয় না। সুস্থতাটাকে নিয়ামত মনে করিও, অবসর সময়কে কাজে লাগাও। 5 নাম্বার, ওয়া হায়াতুকা ক্বাবলা মাউতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনটাকে মূল্যায়ন করিও মৃত্যু আসার আগে আগে। হায়াতটাকে মূল্যায়ন করো, জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। যে কোনো সময় জীবনের বাতি নিভে যেতে পারে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের ময়দানে বনি আদম সন্তান কদম নাড়াইতে পারবে। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন বনি আদমও তার পায়ের কদম সরাইতে পারবে না, দাঁড়ায় থাকতে হবে। 1 নাম্বার জবাব দিতে হবে, আন উমরিহি ফিমা আফনা, তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো, জবাব দাও। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যয় করছো, জবাব দাও। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোন পথে উপার্জন করছো, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, হালাল হারাম না মেনে সুদ ঘুষ খেয়ে কোন পথে টাকা উপার্জন করেছো, আমার কাছে জবাব দাও। ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ কোন কাজে ব্যয় করছো, জবাব দাও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত বনি আদম পা নাড়াইতে পারবে না। 5 নাম্বার, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, জীবনে যা ইলম অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান অনুযায়ী ইলম অনুযায়ী আমল করছো কিনা জবাব দাও। 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জ্ঞান আমাদের সবাই আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ বলবেন জবাব দাও। সুদ হারাম, ব্যবসা হালাল, সব জানতা, মানতা না, জবাব দাও। আল্লাহর নবী বলেন 5টা প্রশ্ন জবাব দেওয়ার আগ পর্যন্ত একজন বনি আদম পা নাড়াইতে পারবে না। এই জন্য 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুবক যুবতী যৌবন বয়সে আল্লাহর গোলামি করবে, রাসূলুল্লাহ বলেন তাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবে। 3 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির দিলে মসজিদের প্রতি ভালোবাসা থাকবে, যার দিলে মসজিদের প্রতি টান থাকবে, যার দিলটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকবে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ এমন দিলওয়ালা মানুষদেরকে আরশে আজিমের ছায়ার নিচে বসায় দিবে। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1414 নাম্বার হাদিস, 1414। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ ব্যাপারে কয়েকটা হাদিস বলছি, মনোযোগ সহকারে শুনতে হবে, কিয়ামত মরণ পর্যন্ত আমাদেরকে হাদিসগুলো মনে রাখতে হবে। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1414, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সবথেকে প্রিয় জায়গা আল্লাহর কাছে, এর নাম হলো মসজিদ। قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله تعالى مساجدها وأبغض البلاد إلى الله تعالى أسواقها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে দুনিয়ার সবথেকে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, আল্লাহর কাছে সবথেকে ঘৃণ্য জায়গার নাম হলো বাজার। অথচ আমরা মসজিদে সময় দিই কম, আমাদের সময় বেশিরভাগ বাজারে ব্যয় হয়। মসজিদে কে কতটুকু সময় দিয়ে আমরা এখন হিসাব করি। আমাদের জীবনে মসজিদের সময় কম, বাজারের সময় বেশি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। এখানে হাদিসের কিতাব আছে, আলী ইবনে আবু বকর আল হাইসামি রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব, আরবি কিতাব মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, একটা হাদিসের কিতাব। এই কিতাবের 2 নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المساجد بيوت الله في الارض। জমিনের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহর ঘর। জমিনের মাঝে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো আল্লাহর ঘর। তুযিউ লি আহলিস সামা কামা তুযিউ নুজুমুস সামাই লি আহলিল আরদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনবাসীর কাছে আসমানের তারকাগুলো যেমন চমকায়, দুনিয়ার মসজিদগুলো আসমানের ফেরেশতার কাছে এমন ভাবে চমকাইতে থাকে। দুনিয়াবাসীর কাছে আকাশের তারকা যেমন চমকাইতে থাকে, দেখতে সুন্দর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর যত ঘর আছে মসজিদগুলো, এই মসজিদগুলো আসমানের রহমতের ফেরেশতার কাছে এইভাবে চমকাইতে থাকে। 3 নাম্বার, মসজিদ সমূহের যে ব্যক্তি বেশি যাতায়াত করবে, রাসূলুল্লাহ বলেন তাকে তোমরা ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3053, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 11651 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يعتاد المسجد فاشهدوا له بالإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে সমস্ত লোকদেরকে মসজিদে বেশি বেশি যাতায়াত করতে দেখবা তোমরা তাদেরকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। মসজিদে বেশি আসা যাওয়া করা রাসূলুল্লাহ বলছেন ঈমানওয়ালার প্রমাণ, ঈমানদারের প্রমাণ। বেশি বেশি আসতে যাতে যাকে দেখো তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। আমাদেরকে অনেক সময় মস্কারি টিটকারি করে, মুসল্লিদেরকে টিটকারি করে, মোল্লার দর মসজিদ পর্যন্ত, হুজুরদের দর মসজিদ পর্যন্ত। আমরা বলি হ্যাঁ আমাদের দর মসজিদ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার দর মসজিদ পর্যন্ত থাকবে, যার যাতায়াত মসজিদ পর্যন্ত থাকবে তাকে ঈমানওয়ালা বলে সাক্ষী দাও। আমরাও বলি আমাদের দর মসজিদ পর্যন্ত, মসজিদের দর জান্নাত পর্যন্ত। আমরা বিশ্বাস রাখি যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে তারা জান্নাতে যাবে। মসজিদের ভিতরে যে যত বেশি সময় থাকবে রহমতের ফেরেশতার দোয়া তারা বেশি পাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 799 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا دخل المسجد রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে ঢুকে কানা ফি সালাতি মা কানাতিস সালাতু তাহবিসু, মসজিদে ঢোকার পর সে নামাজ পড়ে অথবা এমনিতেই বসে থাকে। মসজিদে ঢুকছে, ঢোকার পর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে অথবা এমনিতেই বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মালাইকাতু ইসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফি। মসজিদে বসাকারী মুসল্লিদের উপর ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকে। শুধু মসজিদে বসা, ইবাদত করেন নাই, শুধু বসে আছেন, রাসূলুল্লাহ বলেন রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তিনটা দোয়া করে ইয়াকুলুনা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ ওই মুসল্লিকে মাফ করে দেন। আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তার উপর রহমত নাজিল করেন। আল্লাহুম্মা তুব আলাইহি, আয় আল্লাহ তার তওবা কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে। তার মসজিদের মধ্যে বেশি সময় বসে থাকা এটা লস না, এটা আমাদের জীবনের সবথেকে বড় পুঁজি। মসজিদে কোনো মানুষকে যাতায়াত করতে আসতে দেখলে আল্লাহ পাক খুশি হন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 800 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما توطن رجل مسلم مساجد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন মুসলমান যখন মসজিদের মধ্যে যায় লিসসালাতি ওয়াজ যিকরি, নামাজ অথবা জিকির করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয় ইল্লা তাবাশশাল্লাহু লাহু কামা ইয়াতাবাশশা ইলা আহলিল গায়বি বিগাইহিম ইযা কাদিমা আলাইহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন একজন মানুষ বহু বছর পর পরিবারের কাছে বিদেশ থেকে প্রবাস থেকে ফিরে আসলে পরিবারের মানুষগুলো যেমন খুশি হয়, নবী বলেন কোন একজন মানুষ যখন মসজিদের দিকে কদম দিকে মসজিদের দিকে আসে, নামাজের যত্ন আসে, জিকিরের যত্ন আসে, প্রবাসী ব্যক্তিকে তার পরিবার পাওয়ার পর যতটা আনন্দ হয় নবী বলেন আল্লাহ পাক তার থেকেও বেশি আনন্দিত হয়। কোন একজন মানুষ মসজিদে যাতায়াত করলে আসলে আল্লাহ প্রবাসী ব্যক্তির পরিবার পরিজনের থেকেও বেশি খুশি হয়। একটা হাদিসের কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, জিকিরের জন্য, নামাজের জন্য মসজিদ বানাবে, নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানায় দেবে। قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا
ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন যে ব্যক্তি দুনিয়াতে ইবাদত, নামাজ, জিকির, আজকার করার জন্য আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। মসজিদকে মহব্বত করা, রাসূলুল্লাহ বলেন মসজিদকে মহব্বতকারী আরশে আজিমের নিচে জায়গা পাবে। 4 নাম্বার, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারজুলান তাআবা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত যারা করে, আল্লাহর জন্য শুধু মহব্বত যারা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। মা বাবাকে ভালোবাসবো আল্লাহর জন্য, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য, মা বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য, ছাত্র উস্তাদকে ভালোবাসবে আল্লাহর জন্য। পৃথিবীতে আল্লাহর জন্য যারা ভালোবাসবে একে অপরকে স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য, এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবে, নবী বলেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একে অপরকে ভালোবাসা করনেওয়ালা মানুষগুলো ঈমানের স্বাদ গ্রহণ করবে। 3 ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 16 নম্বর, সহিহ বুখারী 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ গ্রহণ করাইবেন। 1 নাম্বার, আইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাল্লাহি মিম্মা সিওয়াহুমা। একে অপরকে আল্লাহর জন্য ভালো, দুনিয়ার সব থেকে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে। সমস্ত পৃথিবীর সমস্ত কিছুর থেকে আল্লাহ এবং রসুলের মহব্বত যার দিলে থাকবে, রসুল বলেন সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। 2 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি একে অপরকে মহব্বত করবে আল্লাহর জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। 3 নাম্বার, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ওয়া আইয়াকরাহা ওয়া আইয়ুকরা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া এমনটা পছন্দ করে যেমন আগুনে পুড়ে যাওয়া পছন্দ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। 4 নাম্বার, তাহলে আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করা। 5 নাম্বার, ওই যুবক যে যুবককে কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশের মহিলারা তাকে গুনাহের জন্য ডাকে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ বলবেন আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিব। যারা দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচো, কোন সুন্দরী সম্ভ্রান্ত বংশের মহিলা তোরে গুনাহের জন্য ডাকছে, আর তুই আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত ছিলে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে সূর্যের তাপ লাগতে দিব না, আমি আল্লাহ ঘামের সাগরে তোকে ভিজতে দিব না। তোর মতো যুবক, তোর মতো যুবতীদের জন্য আমি আল্লাহ আরশে আজিমে বসার ব্যবস্থা করে রাখছি। যে ব্যক্তি গুনাহ থেকে আল্লাহর ভয়ে বাঁচবে, আল্লাহর রাসূল বলে আরশে আজিমের নিচে জায়গা পাবে। সূরাতুন নাজিয়া আয়াত নাম্বার 40 আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ডাক দিবেন, শোনো যারা আমি আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াবে চিন্তা করে যারা নিজের গুনাহ থেকে নিজেকে বিরত রাখছো, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রাখছি। 5 নাম্বার, যারা গুনাহ
কোন সম্ভ্রান্ত বংশের মহিলারা ডাকার পরেও গুনাহ থেকে বাঁচায় রেখে আল্লাহ তাদেরকে আরশে দিবেন, আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। 6 নাম্বার, ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারজুলান তাআবান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ورجلان تعابان في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله মা তুনফিকু ইয়ামিলু, যারা গোপনে গোপনে সদকা করে, এমন ভাবে সদকা করে যে ডান হাতে দান করলে বাম হাতও জানে না। রাসূলুল্লাহ বলেন এমন দানকারীকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করে দিবে। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত জিকির করনেওয়ালাদেরকে আল্লাহ ডাক দিবেন, ও জিকির করনেওয়ালারা তোমরা আসো। যারা জিকির করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, নবীজি বলে ওই সমস্ত জিকির করনেওয়ালাদেরকে আরশের নিচে জায়গা করে দিবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, বান্দা এমন ভাবে আল্লাহর জিকির করেছে গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে, গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমায় গেছে, আমার ওই সমস্ত বান্দার আজকে তোমরা আরশের নিচে জায়গা পাওয়া। রাত গভীর রাত 2টা-3টা বাজে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর জিকিরের মধ্যে বসে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 চোখ বেয়ে পানি বের হয়ে যায়, গুনাহের কথা স্মরণ হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়ে আমার যে বান্দা বান্দিগুলো কান্না করেছো, আমি আল্লাহ আজকে তোমাদেরকে সূর্যের তাপ লাগতে দিব না, আমি আল্লাহ তোমাদেরকে ঘামের সাগরে ভিজতে দিব না, তোমাদের জন্য আমি আল্লাহ আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক আমাদেরকে এই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।